হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিভিন্ন ধরনের এসকিউএল কমান্ড দেখব এবং সেগুলো এক্সাম্পলের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে দেখব। সো আমাদের এসকিউএল কমান্ডের বিভিন্ন ধরনের ক্যাটেগরি আছে। এর মধ্যে যদি প্রথমটিতে আসি সেটি হলো ডিডিএল। এর ফুল মিনিং হলো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে ক্রিয়েট, অল্টার, ট্রাঙ্কেট এবং ড্রপ কমান্ড হয়ে থাকে। এই কমান্ডগুলোর মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা ডেফিনেশন চেঞ্জ করতে পারি, আপডেট করতে পারি এবং ক্রিয়েট করতে পারি। এরপর আছে ডিএমএল অর্থাৎ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে আছে ইনসার্ট, আপডেট, ডিলিট অপারেশন। সো এর মাধ্যমে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারি, ডাটা আপডেট করতে পারি, ডাটা ডিলিট করতে পারি অর্থাৎ ডাটা ম্যানিপুলেট করতে পারি। এরপর আছে ডিকিউএল অর্থাৎ ডাটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে আছে সিলেক্ট স্টেটমেন্ট। সো এর মাধ্যমে আমরা ডাটা কোয়ারি করতে পারি। এরপর আছে ডিসিএল অর্থাৎ ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে আমরা ইউজারকে ডাটাবেজে বিভিন্ন ধরনের অ্যাক্সেস গ্র্যান্ট করতে পারি অথবা পারমিশন রিভোক করতে পারি। এরপরে সবার শেষে আছে টিসিএল অর্থাৎ ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। সো আমরা যখন ট্রানজাকশনাল ডাটা নিয়ে কাজ করব তখন আমরা ট্রানজাকশন, কমিট এবং রুল ব্যাক ফিচার এর মাধ্যমে দিতে পারবো। এখন তাহলে চলুন বিভিন্ন ধরনের এসকিউএল কমান্ড দেখি। প্রথমে আসে ক্রিয়েট কমান্ড। সো আমরা ক্রিয়েট কমান্ডের মাধ্যমে ডাটাবেস ক্রিয়েট করতে পারি অথবা কোনো টেবিল ক্রিয়েট করতে পারি এবং ড্রপ কমান্ডের মাধ্যমে আমরা ডাটাবেস ড্রপ করতে পারি অথবা টেবিল ড্রপ করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি লিখি ক্রিয়েট ডাটাবেস ডিজিটাল শপ, এটি একটি ডাটাবেস যার নাম হবে ডিজিটাল শপ, সেটা ক্রিয়েট করে দেবে। সিমিলারলি ড্রপ ডাটাবেস ডিজিটাল শপ, এটা আমাদের ডাটাবেস ড্রপ করে দেবে। এরপর আসি টেবিল রিলেটেড কোয়ারিজ। সো এর মধ্যেও আছে ক্রিয়েট। সো আমরা ক্রিয়েট কমান্ড ইউজ করে টেবিল ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমাদের টেবিল নেম দিতে হয় এবং টেবিলের যে স্পেসিফিক কলামগুলো আছে সেগুলো কলামের নেম, তার ডাটা টাইপ এবং কনস্ট্রেন্ট দিতে হয়। ডাটা টাইপ সম্বন্ধে আগের ভিডিওতে আমরা অলরেডি দেখেছি। কনস্ট্রেন্ট কি সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। সো আমরা যদি একটা কাস্টমার টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে আমরা লিখব ক্রিয়েট টেবিল কাস্টমার। দেন প্রতিটি কলামের জন্য আমরা এভাবে কলাম নেম লিখব এবং এর পাশে ডাটা টাইপ কি হবে। ফর এক্সাম্পল আমাদের আইডি কলামে ডাটা টাইপ ইন্টিজার, আমাদের ফার্স্ট নেম কলামে ডাটা টাইপ ভার্কার এবং 50 ক্যারেক্টার। এরপর আমরা বিভিন্ন কনস্ট্যান্ট অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমাদের আইডি কলামটা একটি প্রাইমারি কি এবং আইডেন্টিটি অর্থাৎ এর ভ্যালুটি হবে ইউনিক এবং 1 থেকে শুরু হবে, 1 করে ইনক্রিজ হবে এবং আমাদের যে ফার্স্ট নেম কলামটি আছে এটি হবে নট নাল অর্থাৎ এখানে আমরা কোনো নালেবল ভ্যালু অ্যাড করতে পারবো না। সিমিলারলি লাস্ট নেম, ইমেল এবং মডিফাইড ডেট আমরা ক্রিয়েট করতে পারি। এরপর আসি আমরা ইনসার্ট অপারেশন। সো ইনসার্ট অপারেশনের মাধ্যমে আমরা টেবিলে ডাটা ইনসার্ট করতে পারি। এর স্ট্রাকচারটা হবে এমন ইনসার্ট ইনটু টেবিল নেম, দেন কোন কলাম আমরা ডাটা ইনসার্ট করতে চাই, কলাম M1, কলাম নেম 2 এবং এরপরে ভ্যালুস এবং সেই ভ্যালুগুলো আমাদের একটা একটা করে ইনপুট দিতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি এখানে উদাহরণের মাধ্যমে দেখতে চাই, এখানে আমরা কাস্টমার টেবিলে ২ টা রো এড করব। সো আমরা লিখব ইনসার্ট ইনটু কাস্টমার, দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং মডিফাইড ডেট এবং ভ্যালুস এর পর আমরা প্রতিটাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রতিটা কলামের ভ্যালু এড করব। ফর এক্সাম্পল এখানে ২ টা রো আছে অর্থাৎ ২ টা কাস্টমার ইনফরমেশন আছে। প্রথমটি ইনফরমেশন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং মডিফাইড ডেট দেব এবং সেকেন্ডটাও সিমিলারলি আমরা প্রোভাইড করব। এরপর আসি সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা টেবিলের ডাটাগুলো দেখতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম দেই তাহলে আমরা ওই টেবিলের সকল ডাটা দেখতে পারবো। ফর এক্সাম্পল এখানে আছে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার। এই কমান্ড যখন আমরা এক্সিকিউট করব কাস্টমার টেবিলের সকল ডাটা শো করবে। এখন আমরা যদি চাই যে আমরা শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেম ২ টা কলামের ডাটা এসে দেখতে চাই, বাকিগুলো আমাদের দেখার দরকার নেই, তাহলে আমরা ওই স্পেসিফিক কলাম নেমগুলো লিখতে পারি। তাহলে এখানে সকল কাস্টমারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে শো করবে। এখন আমরা এখানে হোয়ার কন্ডিশন এড করে আমরা স্পেসিফিক ডাটা দেখতে পারি। ফর এক্সাম্পল এখানে যদি আমরা হোয়ার আইডি ইকুয়ালস টু 1 লিখি তাহলে শুধুমাত্র আইডি 1 এর ডাটা এখানে শো করবে। এরপর আসি আপডেট অপারেশন। সো আমাদের ডাটা ইনসার্ট করার পর মনে হলো যে কোনো একটা ইউজারের ইমেল চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এই আপডেট অপারেশনের মাধ্যমে খুব সহজেই সেটা করতে পারি। এর জন্য আমাদের লিখতে হবে আপডেট টেবিল নেম, দেন সেট যে কলাম আছে এবং আপডেটেড যে ভ্যালুটা আছে এবং কোন ডাটা আমরা আপডেট করতে চাচ্ছি সেটা আমরা হোয়ার কন্ডিশন এড করব। ফর এক্সাম্পল আমরা যদি কাস্টমার 1 এর ইমেলটা আপডেট করতে চাই তাহলে আমরা লিখব আপডেট কাস্টমারস সেট ইমেল ইকুয়ালস টু নিউ ইমেল হোয়ার আইডি ইকুয়ালস টু 1। সিমিলারলি আমরা যদি কাস্টমার আইডি 2, আইডি 3 আপডেট করতে চাই আমরা এখানে এড করতে পারি। এরপর আসি ডিলিট অপারেশন। এখন এমন হলো যে আমরা কোনো একটা ডাটা ইনসার্ট করছি বাট এখন আর সেই ডাটাটা আমাদের দরকার হচ্ছে না, সেটা আমরা ডিলিট করে দিতে চাই। তাহলে আমরা খুব সহজেই ডিলিট কমান্ডের মাধ্যমে আমরা ডাটা ডিলিট করে দিতে পারি। সো এজন্য আমাদের লিখতে হবে ডিলিট ফ্রম টেবিল হোয়ার
কন্ডিশন। ফর এক্সাম্পল আমরা যদি কাস্টমার আইডি 1 কে ডিলিট করতে চাই তাহলে আমাদের লিখবো ডিলিট ফ্রম কাস্টমার্স হোয়ার আইডি ইকুয়ালস টু 1। এখানে আমরা চাইলে কাস্টমার টেবিলে ডাটা ডিলিট করতে পারি, তখন আমরা হোয়ার কন্ডিশন এড করব না। এখন আমাদের যদি এমন হয় যে আমাদের কোনো একটা টেবিল এখন আর দরকার হচ্ছে না, আমরা সম্পূর্ণ টেবিলটা ডাটাবেস থেকে ডিলিট করে দিতে চাচ্ছি, এমন না যে আমরা টেবিলে রাখতে যাচ্ছি ডাটা শুধু ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমরা ড্রপ কমান্ড ইউজ করতে পারি। সো এটি আমাদের কাস্টমার টেবিলটা সম্পূর্ণ ডাটাবেস থেকে ড্রপ করে দেবে। ফর এক্সাম্পল আমরা যদি লিখি ড্রপ টেবিল দেন টেবিল নেম, এটা আমরা ডাটাবেস থেকে তাহলে এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে ডাটাবেসে বিভিন্ন ধরনের কমান্ড কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখবো। এই জন্য আমরা ওপেন করবো মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। সো আমরা অলরেডি মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশনে আমরা সেটা লিংক দিয়ে দেবো। সো এখন আমরা এখানে ক্লিক করব নিউ কোয়ারি, দেন আমাদের প্রথমে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো এর জন্য আমরা লিখব ক্রিয়েট ডাটাবেস ডিজিটাল শপ। তো আমাদের ডাটাবেসটা হবে ডিজিটাল শপ। সো এখন যদি আমরা এটা এক্সিকিউট করি, সো আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের ডাটাবেসটা ড্রপ করতে পারি। সো ড্রপের কমান্ডটি হলো ড্রপ ডাটাবেস ডিজিটাল শপ। এখন যদি এটা আমরা এক্সিকিউট করি, দেখা যাবে যে আমাদের কমান্ড সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের ডাটাবেসটি ডিলিট হয়ে গেছে। এখন আবার আমরা আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করি, আমরা এক্সিকিউট করব ক্রিয়েট ডাটাবেস ডিজিটাল শপ। আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ডাটাবেসে একটা টেবিল ইমপ্লিমেন্ট করব, সেটা হলো কাস্টমার্স। এই জন্য আমরা লিখব ক্রিয়েট টেবিল কাস্টমার্স, দেন এই টেবিলের অ্যাট্রিবিউটগুলো আমরা ডিফাইন করব। প্রথমটি হলো আমাদের প্রথম কলামটি হলো আইডি, যেটা আসলে আমাদের এই কাস্টমার টেবিলের একটা প্রাইমারি কি, এবং এই আইডি দিয়ে আমরা প্রতিটি এন্ট্রিকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সো আইডি এটা ইন্টিজার টাইপের, এটা হবে প্রাইমারি কি, দেন এটা হবে আইডেন্টিটি এবং এর ভ্যালু 1 থেকে স্টার্ট হবে এবং 1 করে ইনক্রিজ হবে অটোমেটিক্যালি। সো এরপর আমরা লিখব আমাদের নেক্সট কলামটি, সেটা হলো ফার্স্ট নেম, এটা হবে ভার্কার 50 ক্যারেক্টারের এবং এর ভ্যালু নট নাল, অর্থাৎ এই কলামের ভ্যালু নাল হওয়া যাবে না। যদি আমরা এই কলামের ভ্যালু নাল সেট করতে যাই তখন আমাদের এসকিউএল ডাটাবেস অটোমেটিক্যালি এক্সেপশন থ্রো করবে। এরপর আসে লাস্ট নেম ভার্কার সেম 50 ক্যারেক্টার, এটা হবে নট নাল। এরপর আসি আমাদের নেক্সট কলাম, সেটা হলো ইমেল, এটা হবে ভার্কার 50 ক্যারেক্টার এবং এটা নাল হবে, অর্থাৎ আমরা ইমেল প্রোভাইড না করেও এন্ট্রি ক্রিয়েট করতে পারবো। এরপর আছে মডিফাইড ডেট এবং এটা হবে ডেট টাইম এবং নট নাও, অর্থাৎ মডিফাইড ডেটও আমাদের সবসময় ইম্পোর্ট দিতে হবে। এখন যদি আমরা এটা এক্সিকিউট করি তাহলে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই টেবিলে কিছু ডাটা ইনসার্ট করতে চাই, কিছু কাস্টমারের ভ্যালু ইনসার্ট করতে চাই। সো এই জন্য আমরা ইউজ করব ইনসার্ট অপারেশন। তো আমরা লিখব ইনসার্ট ইনটু কাস্টমার্স, দেন আমরা কোন কোন কলামের ভ্যালু ইনসার্ট করতে চাই। আমাদের কলামগুলো হলো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং মডিফাইড ডেট। তাহলে ভ্যালুগুলা কি হবে, লিখবো ভ্যালুস, এখানে আমরা ভ্যালুগুলা প্রোভাইড করব। আমাদের প্রথম কাস্টমারের ফার্স্ট নেম হলো আশিক, লাস্ট নেম হলো আহমেদ, ইমেল হলো ashik@gmail.com এবং মডিফাইড ডেট হলো কারেন্ট ডেট, অর্থাৎ গেট ডেট। তো এই ফাংশনটি ইউজ করে আমরা খুব সহজেই কারেন্ট ডেট গেট করতে পারি। দেন আমাদের নেক্সট কাস্টমার হলো ফার্স্ট নেম সাদিক, হাসান, ইমেল হলো sadik@gmail.com, গেট ডেট
এখন যদি আমরা এই কমান্ড এক্সিকিউট করি তাহলে আমাদের ডাটা ইনসার্ট হয়ে যাবে। আমরা এক্সিকিউট করে দিলাম। দেখা যাচ্ছে আমাদের ২ টা রো ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা চাইতে পারি যে আমরা এই ডাটা যে ইনসার্ট করলাম সেগুলো আমরা দেখতে পারতেছি না। সো এজন্য আমরা ইউজ করতে পারি সিলেক্ট স্টেটমেন্ট। সো আমরা লিখব সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স। স্টার এর মাধ্যমে আমরা কাস্টমার টেবিলের সকল ডাটা এবং সকল কলাম আমরা শো করব। সো আমরা যদি এটা এক্সিকিউট করি, এখন আমরা দেখব যে ২ টা যে রো ইনসার্ট করেছি সেটা দেখাচ্ছে এবং সবগুলো কলামে শো করতেছে। এবং ১ম এ রো এর আইডি 1 এবং ফার্স্ট নেম আশিক, লাস্ট নেম আহমেদ এবং ইমেইল এবং মডিফাইড ডেট আজকের যে ডেটটা। সিমিলারলি সেকেন্ড রো সেম জিনিসই আছে। তো এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ২ টা রো ইনসার্ট করেছি সেগুলো কাস্টমার টেবিলে এক্সিস্ট করতেছে। এখন এমন হতে পারে যে আমরা আসলে সবগুলো কলামের ভ্যালু চাচ্ছি না। আমরা স্পেসিফিক কলামের ভ্যালু চাচ্ছি। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে আমরা শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখব। অন্য কলামের ভ্যালু দেখতে চাচ্ছি না অথবা রিট্রিভ করতে চাচ্ছি না। তখন আমরা স্পেসিফিক কলামের নেম মেনশন করে দিতে পারি। আমরা লিখতে পারি select first name then last name from customers। তো এখন যদি আমরা এটা এক্সিকিউট করি তাহলে শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করবে কাস্টমার টেবিলের। এখন আমাদের এমন হইতে পারে যে আমরা আসলে শুধুমাত্র আইডি যার 1 তারই ডাটাটা দেখতে যাচ্ছি। সো আমরা এজন্য লিখতে পারবো select star from customers where। আমরা where কন্ডিশন ইউজ করে আমাদের ডাটা ফিল্টার আউট করতে পারি। So where id equals to 1। এখন যদি এক্সিকিউট করি আমরা শুধুমাত্র যে ডাটাটার আইডি 1 তাকেই শুধু দেখতে পারতেছি। আইডি 1 কাস্টমার আশিক তার ইনফরমেশন এখানে দেখতে পারতেছি। এরপর সাপোজ আমরা ডাটা ইনসার্ট করেছি। এখন আমাদের যে কাস্টমার আশিক তার ইমেল আইডি চেঞ্জ করেছেন। এখন তিনি তার ইমেল আইডিটা আপডেট করতে চাচ্ছেন। একটা ওয়ে হলো তার এন্ট্রিটা ডিলিট করে দেওয়া এবং নতুন করে এন্ট্রি ক্রিয়েট করা। সো এটা একটা অনেকটা হ্যাসেল এবং এর ফলে আমাদের ডাটাবেস ইনকনসিস্টেন্ট মোডে চলে যেতে পারে বা এটা অনেক কিছু হ্যান্ডেল করতে হবে। এখন আমরা যদি কোনো একটা ডাটা আপডেট করতে চাই আমরা খুব সহজেই আপডেট অপারেশনের মাধ্যমে সেটা করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি ইমেল আপডেট করতে চাই আমরা লিখব আপডেট কাস্টমার যে টেবিলের ভ্যালু আসলে আপডেট করতে চাচ্ছি, কোন কলামের ভ্যালুটা আপডেট করতে চাচ্ছি, সেট ইমেল ইকুয়ালস টু সাপোজ ইমেলটা হলো নিউ ইমেল @gmail.com। এখন কোন আইডির ভ্যালু আমরা আপডেট করতে যাচ্ছি? এটা হলো আইডি 1। সো হোয়ার আইডি ইকুয়ালস টু 1। তাহলে আমরা যেটা এক্সিকিউট করি আমরা দেখব যে এই ইমেলটা আপডেট হয়ে নতুন ইমেল হয়ে গেছে। এখন এইটা আমরা এক্সিকিউট করি। দেখা যাচ্ছে যে আমাদের একটা রো এফেক্টেড হয়েছে এবং আমরা যদি আমাদের কাস্টমার আইডি 1 তার ইনফরমেশন দেখতে চাই তাহলে আমরা দেখব যে আমাদের ইমেলটা এখন আপডেট হয়ে গেছে। সো এইভাবে আমরা চাইলে অন্যান্য কাস্টমারের অন্যান্য কলামের ফিল্ডও আপডেট করতে পারি অথবা একসাথে অনেকগুলো কাস্টমার ডাটাও আপডেট করতে পারি। এখন আমাদের যদি দরকার হয় যে কাস্টমার আইডি 1 আর আমাদের দরকার হচ্ছে না তখন আমরা ইউজ করতে পারি ডিলিট অপারেশন। সেজন্য আমরা লিখব ডিলিট ফ্রম টেবিল নেম কাস্টমার্স where আইডি ইকুয়ালস টু 1। সো এখন এইটা যদি আমরা এক্সিকিউট করি আমাদের যে কাস্টমারের আইডি 1 সেটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা ক্লিক করি এক্সিকিউট। দেখা যাচ্ছে যে আমাদের এক্সিকিউট হয়ে গেছে। এখন যদি আমরা সকল কাস্টমার ভ্যালু দেখতে যাই তাহলে আমরা দেখব যে কাস্টমার আইডি 1 তার ইনফরমেশন ডিলিট হয়ে গেছে। এখন সর্বশেষে আমরা আজকে দেখব ড্রপ কমান্ড। এখন আমাদের যদি এমন রিকোয়ারমেন্ট আসে যে আমাদের সম্পূর্ণ কাস্টমার টেবিলটাই ড্রপ করে দিতে হবে অর্থাৎ ডিলিট করে ফেলতে হবে শুধুমাত্র ডাটা নয় তাহলে আমরা খুব ইজিলি সেটা করতে পারি ড্রপ কমান্ডের মাধ্যমে। সো এজন্য আমরা লিখব ড্রপ টেবিল দেন টেবিল নেম কাস্টমার্স। এখন যদি আমরা এটা এক্সিকিউট করি দেখা যাচ্ছে যে আমাদের এটা এক্সিকিউট হয়ে গেছে এবং এই কাস্টমার টেবিলে ড্রপ হয়ে গেছে। এখন যদি আমরা এই কাস্টমার টেবিলে সিলেক্ট করতে যাই তাহলে আমরা এরর ফেস করব। দেখা যাচ্ছে যে এখানে লেখা আসতেছে ইনভ্যালিড অবজেক্ট নেম কাস্টমার অর্থাৎ আমাদের কাস্টমার যে টেবিলটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। সো আজকে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।